একটা দেশের ভবিষ্যৎ কাদের হাতে থাকে? সেই দেশের তরুণদের হাতে। বাংলাদেশে এই তরুণদের সংখ্যা প্রায় ৩ কোটি। এদের কৈশোরকালটা একদিকে যেমন বিশাল সম্ভাবনার, অন্যদিকে ঠিক তেমনই মারাত্মক সংকটের। আজকে আমরা এটাই বোঝার চেষ্টা করব কৈশোরের এই সময়টা কিভাবে একটা দেশের ভাগ্য গড়ে দেয় বা ভেঙে দেয়। 2,80,00,000 সংখ্যাটা একবার ভাবুন। এটা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 5 ভাগের 1 ভাগ। মানে আমাদের চারপাশে প্রতি 5 জন মানুষের মধ্যে একজনই হল কিশোর বা কিশোরী। এই বিশাল জনগোষ্ঠী কিন্তু ঠিক করে দেবে আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আচ্ছা, কৈশোরকালটা ঠিক কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে এটা হলো শৈশব আর প্রাপ্তবয়স্ক জীবনের মাঝখানের একটা সেতুর মতো। আর এই সেতু পার হওয়ার সময় আমাদের অভ্যেস, আচরণ আর ভবিষ্যতের ভিতটা তৈরি হয়ে যায়। মানে জীবনের একদম গোড়াটা পাকার সময় হল এই কৈশোর। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কেন এই কিশোর কিশোরীরা একটা দেশের মূল সম্পদ। এরপর দেখব কিভাবে ছেলে আর মেয়েদের কৈশোরের বাস্তবতা একদম আলাদা হয়ে যায়, আর সেখান থেকে কিভাবে বাল্যবিবাহের মতো সংকট তৈরি হয়। আর সবশেষে ছেলেদের ঝুঁকির দিকটাও আমরা আলোচনা করব। প্রথমেই আসি মূল প্রসঙ্গে। এই যে 2,80,00,000 কিশোর কিশোরী, এরা শুধু একটা সংখ্যা নয়, এরাই একটা দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের বেড়ে ওঠার ওপরই কিন্তু নির্ভর করছে দেশের উন্নতি। এই কথাটা একটু ভাবুন তো। কিশোর কিশোরীরা একটি জাতির পুনরুজ্জীবন এবং অগ্রগতির মূল সম্পদ। সোজা কথায় নতুন প্রজন্মই হল দেশের ইঞ্জিন। এখন এই ইঞ্জিন যদি ঠিকমতো না চলে, তাহলে দেশটা সামনে এগোবে কি করে, তাই না? এখানে দেখুন, সংখ্যায় কিন্তু ছেলে আর মেয়েরা প্রায় সমান। 1,43,00,000 ছেলে আর 1,37,00,000 মেয়ে, প্রায় পাদি পাদি। কিন্তু আসল প্রশ্নটা হল, সংখ্যায় কাছাকাছি হলেও তাদের কৈশোরের অভিজ্ঞতা কি একই রকম? চলুন খুঁজে দেখি। আর এখান থেকেই গল্পটা দুটো ভিন্ন দিকে বাঁক নেয়। বাংলাদেশে কৈশোর মানে ছেলেদের জন্য একরকম আর মেয়েদের জন্য একেবারেই অন্যরকম। চলুন এই দুই ভিন্ন জগতের বাস্তবতাটা একটু দেখি। আমাদের দেশে অনেক মেয়ের জন্য কৈশোর মানেই যেন জীবনের আরেক নাম হয়ে দাঁড়ায় অসমতা আর অধীনতা। সেই পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই তাদের পিছিয়ে রাখা হয়, আর এটাই জন্ম দেয় আরও অনেক বড় বড় সমস্যার। আর এই অসমতা থেকেই শুরু হয় একের পর এক সমস্যা। যেমন ধরুন, এর কারণে বাল্যবিবাহের মতো একটা প্রথা এখনও টিকে আছে। মেয়েরা স্বাস্থ্য আর শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ওপর সহিংসতা আর নির্যাতনের ঝুঁকি বাড়ছে, আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও কমে যাচ্ছে। এবার আসি এমন একটা সংকটে যেটা আমাদের সমাজের গভীরে শিকড় গেড়ে বসে আছে: বাল্যবিবাহ। কাগজে কলমে আইন তো আছে, কিন্তু বাস্তবতার সাথে সেই আইনের ফারাকটা আকাশ পাতাল। আইন কিন্তু একদম পরিষ্কার। মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে 18 আর ছেলেদের জন্য 21। এই আইনটা বানানোই হয়েছে যেন তারা সুরক্ষিত থাকে আর নিজেদের বিকাশের জন্য যথেষ্ট সুযোগ পায়। কিন্তু আসল চিত্রটা কি তাই? বাস্তবতা হল, প্রতি 3 জন মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়ে যাচ্ছে 15 বছর বয়স হওয়ার আগেই। ভাবা যায়, 33%। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের শৈশবটাকেই কেড়ে নেওয়া হচ্ছে। আর এই অল্প বয়সে বিয়ের সরাসরি ফল কি? 60% কিশোরী 19 বছর বয়স হওয়ার আগেই মা হয়ে যাচ্ছে। যে বয়সে তাদের নিজেদেরই বেড়ে ওঠার কথা, ঠিক সেই বয়সে তারা আরেকটা জীবন পৃথিবীতে আনার দায়িত্ব নিচ্ছে। এই বোঝা তাদের ভবিষ্যৎটাকেই পুরোপুরি বদলে দেয়। বাল্যবিবাহের প্রভাবটা ঠিক যেন একটা ডমিনো এফেক্টের মতো। একটা টাইল পড়ে গেলে বাকিগুলো একের পর এক পড়তে শুরু করে। একটা ভুল সিদ্ধান্ত থেকে জন্ম নেয় আরও অনেকগুলো সংকট। চলুন দেখি এই ধারাটা কেমন। একবার বিয়ের পিঁড়িতে বসার পর কি হয়? প্রথমে স্কুলের দরজা বন্ধ হয়ে যায়, তারপর ঘরের 4 দেয়ালের মধ্যে জীবনটা আটকে যায়। বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ, চলাফেরার স্বাধীনতা শেষ। এরপর আসে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, আর সবশেষে বাড়ে সব ধরনের নির্যাতনের আশঙ্কা। একটার পর একটা শিকল যেন পায়ে জড়িয়ে ধরে। ব্যাপারটা কতটা মারাত্মক এই 4টা দেখলেই বোঝা যায়। কিশোরী মায়েদের ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার জাতীয় হারের চেয়ে দ্বিগুণ।
কারণটা খুব সহজ, তাদের শরীর গর্ভধারণ বা সন্তান জন্ম দেওয়ার জন্য তখনও প্রস্তুতি থাকে না। এই সমস্যাটা আসলে একটা আইসবার্গের মতো। যা আমরা বাইরে থেকে দেখি সেটা তো শুধু ওপরের অংশ। আসল বিপদটা লুকিয়ে আছে পানির নিচে। যেমন যৌতুকের জন্য হিংসা, অপুষ্টি আর রক্তস্বল্পতা, প্রজনন স্বাস্থ্য নিয়ে অজ্ঞতা, এই সবই সেই লুকানো বিপদ। এর প্রভাব তাদের সন্তানদের ওপরে পড়ে। নবজাতক মৃত্যুর হারও অনেক বেশি থাকে। তাহলে কি এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে। গবেষণায় দেখা গেছে শিক্ষা আর অর্থনৈতিক সচ্ছলতা এই দুটো জিনিসই বাল্যবিবাহের বিরুদ্ধে সবচেয়ে বড় রক্ষাকবচ। যে পরিবারে শিক্ষা আর সচ্ছলতা আছে সেখানে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়, আর তাদের বিয়েও দেরিতে হয়। এতক্ষণ আমরা কিশোরীদের সংকট নিয়ে কথা বললাম, কিন্তু গল্পের আরেকটা দিকও আছে। কৈশোরের সংকট শুধু মেয়েদের একার নয়। এবার চলুন দেখি বাংলাদেশের কিশোর ছেলেরা কী ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে যায়। অবশ্যই ছেলেদের পরিস্থিতি হয়তো তুলনামূলকভাবে কিছুটা ভালো, কিন্তু তার মানে এই না যে তারা ঝুঁকির বাইরে। অনেক ছেলেও খুব অসহায় জীবন কাটায়, বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত। তাদের নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। একটু ভেবে দেখুন, যে ছেলেটার স্কুলে যাওয়ার সুযোগ নেই বা হাতে কোনো কাজ নেই, তার সামনে কি পথ খোলা থাকে। তারা স্বাস্থ্য বা সামাজিক অনেক বিষয়ে অজ্ঞ থেকে যায়। ফলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার বা মাদকের মতো ভয়াবহ বিপদে পড়ার ঝুঁকি তাদের অনেক বেশি থাকে। তাহলে আমরা আবার সেই শুরুতেই ফিরে আসি। WHO এর কথাটা কিন্তু আবারও সত্যি প্রমাণ হল। কৈশোরী ছেলেমেয়েদের ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয়। এখন সেই ভিত্তিটাই যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে তাদের পুরো ভবিষ্যৎ জীবনটাই তো ঝুঁকির মুখে পড়ে যাবে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানেন? এই সমস্যাটা কিন্তু সময়ের সাথে কমছে না, বরং কিছু ক্ষেত্রে বাড়ছে। যেমন এই তথ্যটা দেখুন, ১৯৯৩ সালে মোট শিশু জন্মের ক্ষেত্রে কিশোরী মায়েদের অবদান ছিল প্রায় ২০%, যা ২০০৭ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪%। এর মানে হল সময়ের সাথে সাথে আরও বেশি সংখ্যক মেয়ের কৈশোর মাতৃত্বের দায়িত্বে হারিয়ে যাচ্ছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা জাতির ভবিষ্যৎ যদি তার দেশের কিশোর কিশোরীদের হাতেই তৈরি হয়, আর যখন লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎই এভাবে ভেঙে যায়, তখন একটা দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবা উচিত।